ভুলাভর আমার কথায় আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন আপনারা? আশা করছি ভালোই আছেন। আমরা আজ আমাদের ভিডিও শুরু করছি দিল্লি এয়ারপোর্ট থেকে। কীভাবে দিল্লি এয়ারপোর্টে আমরা পৌঁছলাম এবং সেই অভিজ্ঞতা কোনখান থেকে শুরু হলো আজ, সেটি নিয়ে আজকের ভিডিও শুরু করছি। চলুন পরবর্তী আকর্ষণ দেখতে হলে সাথে থাকুন, সঙ্গে থাকুন। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। চলুন একসাথে দেখি। আমরা দুজনে আবার বেরিয়ে পড়লাম একটা অজানা জায়গায়, নতুন দেশে। আপাতত আমরা এখন চললাম দমদম এয়ারপোর্টে। একটা গাড়ি বুক করে আমরা চলেছি দমদম এয়ারপোর্টে। আমাদের কাছে বিশাল একটা ট্রাভেল ভিডিও আপনাদের সঙ্গে নিয়ে আজ শুরু করছি। ছোট থেকে বড় হবার ইচ্ছে যেমন সকলের মনে থাকে, তেমনি আমাদের এই ছোট ইউটিউব চ্যানেলটির এক বিশাল আকার ট্রাভেল ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছে। আশা করি সকলেই বুঝতে পারছেন কোথায় এসেছি। চলুন আমাদের সঙ্গে। নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর। আমাদের উদ্দেশ্য এখন দিল্লি। এখন এয়ারপোর্টের ভেতরে আমরা ঢুকব। বিশাল নাম, ওই জন্য দমদম এয়ারপোর্টই বলছি। শ্রদ্ধা লাগে নেতাজি সুভাষচন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দর বলতে, কিন্তু কি করব, শর্টকাট। অনেক আগেই এসেছি, আমাদের এখনও হাতে 2 ঘন্টা টাইম আছে। চলুন এর পরবর্তী প্রসেসিংগুলোতে আমরা যাই। দেখো কি বিশাল নাম আমাদের এয়ারপোর্টের, নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। চলেছেন মিস্টার ভর, এয়ার ইন্ডিয়ার ম্যানুয়াল বোর্ডিং পাস কাউন্টারের বোর্ডিং পাস সংগ্রহ করার উদ্দেশ্যে। দেখি আমিও চলি। বোর্ডিং পাস আমাদের হয়ে গেছে 2টো। এবার আমরা বডি চেক আপে যাব। বোর্ডিং পাস হয়ে গেছে, এবার বডি চেক আপে যাব। চলো। 30 নম্বর গেট, 23 নম্বর গেট খুঁজতে হবে। সালের শেষের দিক পর্যন্ত আমরা বিমানে চেপে নানান জায়গায় গিয়েছিলাম, বিশেষ করে মেয়ের কাছে যেতাম। আবার 2024 সালে বেরোলাম আপনাদের সাথে নিয়ে কোনো এক জায়গায় যাব। এবারের যাত্রাটা আমাদের কাছে একটা স্বপ্নের ব্যাপার। যদিও এই স্বপ্ন আমি আগে কখনো দেখিনি, কোনোদিন ভাবতেও পারিনি, কিন্তু আমার 2 সন্তান বিতান আর বিবৃতা এই স্বপ্নতে রূপ দিতে চলে। হয়তো আমাদের দুজনের স্বামী স্ত্রীর কর্মজীবনের এটা প্রাপ্য। যাই হোক, পুরনো কথা থাক। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি কিছু মানুষের অনেক রকম কাজ। কেউ সবুজ জামা পরে আছে, কেউ ইয়েলো জামা পরে আছে, কেউ রেড জামা পরে আছে। তাদের বিভিন্ন ধরনের কাজ দেখছি। কিভাবে একটা প্লেন এলে তাকে রেডি করতে হয় সেটা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। বেশ ভালোই লাগছে এয়ারপোর্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে। এবারে আমাদের ডাক এসে গেছে, প্লেনে ওঠার পালা। এক এক করে সবাই উঠছে। সামনে আমার গিন্নি এগিয়ে চলেছে, আমি তার পেছনে একটু একটু ভিডিও করছি। আমরা যেমন কলকাতা থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছি, তেমন আমার মেয়ে বিবৃতা গুয়াহাটি থেকেও দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছে। আপনারাও চলুন আমাদের সাথে। ওই দেখুন পেছন দিক থেকে কেমন হাত নাড়ছে, কত উৎসাহ দিচ্ছে আমাদেরকে। আপনারাও আমাদেরকে উৎসাহ দিন, তবেই তো আমরা ভালো ভালো ভিডিও করে আপনাদেরকে দেখাবো। এক এক করে আমরা ভেতরে প্রবেশ করছি, প্লেনের ভেতরেতে। এবারে আমাদের বসার সিটের নম্বর ধরে ধরে একে একে যে যার আসনে বসছি, এটাই এখন মূল উদ্দেশ্য। বাইরে দিয়ে দেখা যাচ্ছে, জানলার বাইরে দিয়ে আমরা উইন্ডো সিট পেয়েছি। আমরা ফ্লাইটে বসে গেছি, আমাদের সিট অনুযায়ী এখানে আমরা উইন্ডো সিট পেয়েছি। যদিও খুব সামনের দিকে, তাই সামনে কোনো সিট নেই আমাদের, ওটা অন্য ক্লাস আর এটা আমাদের অন্য ক্লাস। আমরা 4A-তে আছি, 4A-তে বসেছি। মেয়ে ওই দিক থেকে আসছে আমাদের সঙ্গে মিট করে দিল্লিতে।
डायलेस्टर को खींचकर कस लें। सीट बेल्ट खोलने के लिए फ्लैप डाउन सिरे को अलग करें। कैबिन में हवा का दबाव कम होने पर ऊपर बने पैनल से ऑक्सीजन मास्क अपने आप नीचे आ जाएंगे। ऑक्सीजन मास्क को अपने खींचे ना कर मुंह पर लगाएं और सामान्य रूप से सांस लेते रहें। अपना मास्क लगाने के बाद अपने सहयात्री की मदद करें। इस विमान में 8 बालकनी निकाल से 2 द्वार सामने, 2 द्वार पीछे और विंग्स के ऊपर 4 खिड़कियां जिन्हें निकाल सकते से पहचाना जा सकता है। अब स्थिति में फर्श पर लगी फ्लोरेसेंट बत्तियां जलेंगे आपको नजदीकी निगाह तक पहुंचने की दिशा दिखाएंगी। आपका नजदीकी आपातकालीन निगाह आपके पीछे की ओर भी हो सकता है। अपने और अपने सहयात्रियों की सुरक्षा के लिए आपात स्थिति में अपना सामान विमान में ही रहने दें। कृपया सीट पॉकेट में उपलब्ध सुरक्षा सूचना कार्ड को ध्यानपूर्वक पढ़ें। धन्यवाद। Baby attention please, this is a seatbelt to fasten inside the metal table to the buffer and tighten by pulling the strap. To unfasten, lift the flap and pull the ends apart. If there is loss of cabin pressure, oxygen mask will deploy from the panels above you. Pull the oxygen mask towards... বিমান ছোটা শুরু হয়েছে। রানওয়ে দিয়ে ছুটে চললো, ধীরে ধীরে গতিটা বাড়ছে, আমরা বুঝতে পারছি বেশ স্পিড নিচ্ছে, এবারে আরও জোরে এগিয়ে চললো। চলছে চলছে এক্ষুনি চলছে, ধীরে ধীরে আরও গতি বাড়ছে, এবারে প্রচণ্ড গতিতে ছুটে চলেছে, চলছে চলছে, এবার হয়তো উড়ে যাবে। উঠেছে উঠেছে, কাপ করছে, মাটি ছেড়ে দিয়েছে, মাটি ছেড়ে দিয়েছে। ঠিক আছে, ধীরে আমাদের বাড়িঘরগুলো ছোট হয়ে আসছে, আমরা আস্তে আস্তে আকাশ পথে উড়ে চলেছি। কলকাতা শহর ছাড়িয়ে ভারী সুন্দর দেখাচ্ছে আকাশটা, নীল আকাশ, মেঘে মেঘাচ্ছন্ন। এইবার দেখুন দেখা যাচ্ছে শহরটা, মা গঙ্গা দেখা যাচ্ছে, যতটা পারছি তোলার চেষ্টা করছি ছবিটা। গাছপালা, নদী নালা, কলকাতাকে ছাড়িয়ে আমরা চললাম দিল্লির উদ্দেশ্যে। নীল আকাশ, মেঘে ঢাকা, আমরা যেন মেঘের দেশে ঘুরে বেড়াচ্ছি পরিসেজে। এই ছোটোবেলাকার স্বপ্ন যেমন দেখতাম, রূপকথার গল্প, ভারী চমৎকার। নীল আকাশ আর পেঁজা পেঁজা তুলো মতো ভেসে বেড়াচ্ছে মেঘ, তারই মধ্যে আমাদের বিমান ভেসে চলেছে। এয়ার ইন্ডিয়ার এই পরিষেবাগুলো খুব ভালো। জলখাবার দিয়ে দিয়েছে, ওয়েট পেপারে হাতটা পুছে নেওয়া হচ্ছে। এরপরে দিয়েছে যে জলখাবারটা, সেগুলো প্যাক করতে হবে, আপনাদের দেখাবো তো। যদি আপনারা দেখতে আগ্রহী হন তবে অবশ্যই এই ভিডিওটা দেখবেন। ওয়েট পেপারে ভালো বেশ গন্ধ আছে, মিষ্টি গন্ধ। হাতটা পুছে নিলাম, সুগার, মিল্ক, জলের বোতল, আর এটা হচ্ছে পেস্ট্রি, চকলেট পেস্ট্রি। এবার মেন মেনুতে আসা যাক। মেন মেনুটায় কি আছে দেখে নি। ও নুডলস আছে, আর আছে চিকেন, চিলি চিকেন, কফি সব কিটস দিয়ে গিয়েছিল, সেগুলো দিয়ে, এটা মিল্ক, আমুল মিল্ক দিয়েছে কফিতে মিক্স করার জন্য। খুব মজা করে খাওয়া হলো প্লেনে বসে বসে। হ্যাঁ, এসিটা খুব বেশি ছিল তো, ঠান্ডা লাগছিল, তাই গরম গরম কফিটা খুব খেতে ভালোও লাগছে। আমিও বসে বসে বেশ চুমুক দিয়ে তাড়িয়ে কফিটা উপভোগ করে খেলাম, বেশ ভালোই লাগলো। খেতে খেতে প্লেন চড়া এর আলাদা মজা। ওই দেখুন আস্তে আস্তে দিল্লির শহরটা আমাদের কাছে স্পষ্ট হতে চলেছে। দিল্লিতে ল্যান্ড করছে আমাদের ফ্লাইট, এয়ার ইন্ডিয়ার ফ্লাইট। আমরা নামছি দিল্লির, জীবনে প্রথম দিল্লিতে পা রাখছি। রাস্তাটা বলো। রাস্তা দেখা যাচ্ছে, জমি দেখা যাচ্ছে ওপর থেকে, ওই রাস্তা দিয়ে ব্রিজের ওপর দিয়ে দেখতে দেখতে আমরা দিল্লি চলে এলাম। হ্যাঁ, এয়ারপোর্ট থেকে তো বেরোবো না, তাও একটু দেখা হলো দিল্লিটাকে। স্টেডিয়াম মনে হচ্ছে একটা নাকি, এই
দেখো, রাস্তাগুলো দেখো, দুর্ধর্ষ। মেট্রোটা দেখেছো? রাস্তা দেখেছো? রাস্তা দারুণ শহরটা তৈরি করে। এখানেই কোথাও জুমা থাকে আমার বন্ধু। এয়ারপোর্টে এসে গেছি, ফ্লাইট দেখা যাচ্ছে, এবার আমরা ল্যান্ড করব। ল্যান্ড করবে, বলো আমরা দিল্লিতে এসে গেলাম, ল্যান্ড করছে। এই ল্যান্ড করে গেছে, ধরে নিয়েছে রাস্তা। কি আওয়াজ! নেমে পড়েছে তো। দিল্লি, ভারতের রাজধানী দিল্লি। इंदिरा अंतर्राष्ट्रीय हवाई अड्डे टर्मिनल 3 में आपका स्वागत है। ওই উপর দিয়ে যাচ্ছে, দেখি হ্যাঁ উপর দিয়ে একটা बाहर যাচ্ছে। कदम 48 डिग्री सेल्सियस सभी अतिथियों से निवेदन है পয়সা করে নেমে পড়েছি। ওইদিকে এয়ার ইন্ডিয়া আর একটা আছে, পরপর এয়ার ইন্ডিয়ার। এক এক করে আমরা প্লেন থেকে নেমে পড়ছি। পিঠের লাগেজগুলো আমাদের ট্রেনেই থাকে, ওগুলো নিয়ে পর আমরা এগিয়ে চললাম। আমাদের বড় লাগেজগুলো নিতে হবে, সেই উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি। ঘোড়া মুখটা দিল্লি বিমানবন্দরের টার্মিনাল 3 দিয়ে আমরা এগিয়ে চলেছি। এই এগিয়ে চলার পথটা, যাকে এখন আধুনিক ভাষায় বলা হয় ট্রাভেলিটর, অর্থাৎ ইলেকট্রিক চলমান পথ, স্বয়ংক্রিয় পথ। এরকম অনেক ট্রাভেলিটর আমরা অতিক্রম করেছি এই দিল্লি টার্মিনাল 3-তে। মিস্টার ভর আগে আগে হেঁটে চলেছেন, আমি তাকে অনুসরণ করছি। আমরা ব্যাগেজের দিকে যাচ্ছি, 1 নম্বর বেল্টে আছে। খুব সাজানো গোজানো এয়ারপোর্টটা। দিল্লির এয়ারপোর্ট খুব বড় আর খুব সুন্দর সাজানো। আমরা এগিয়ে চলেছি 1 নম্বর বেল্টের দিকে। এটা দিল্লির এয়ারপোর্ট। লাগেজ আসছে, দৌড়ো না, লাভ নেই। আমাদের লাগেজ আসছে। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দিল্লি এয়ারপোর্টে এসে এরকম একটা অ্যালবাম দেখতে পেলাম, তাই এর ছবি না তুলে আর পারলাম না। মাদার টেরেসা, কালীঘাটের মা কালী, আমাদের বাংলার শিল্পীর আঁকা ছবি। দিল্লি এয়ারপোর্ট, বাংলার সমস্ত ছবি এখানে অ্যালবাম করা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর, মা কালী, মাদার টেরেসা, বাংলার পথিযশা শিল্পীর আঁকা ছবি, বাংলার অ্যাম্বাসেডার, চলো বাংলার নাচ। বিশাল বড় জায়গা নিয়ে বাংলাকে প্রমোট করা হয়েছে। খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। জয় বাংলা। বাংলাকে নতুন করে খুঁজে পেলাম। এত সুন্দর করে বাংলাকে সাজানো হয়েছে দিল্লির বুকে, ভাবা যায় না। তোমার কত নম্বর বেল্ট বলবে, আমি সেখানে চলে যাব গাড়ি নিয়ে। সবে ল্যান্ড করেছে। আমাদের এয়ার ইন্ডিয়া অনেক আগে ফার্স্ট এসেছে। ঠিক আছে, তুমি জানিও কত নম্বরে। বিশাল দিল্লি এয়ারপোর্ট। আমি আর আমার দেবকিনি একসঙ্গে ঘুরে বেড়াচ্ছিলাম। আমরা অপেক্ষা করছি আমাদের মেয়ে বিবিতার জন্য। সেই সুবাদে আমরা ভাবছিলাম সে গৌহাটি থেকে আসবে দিল্লিতে, আমরা একসঙ্গে মিট করব। আমরা ভাবছিলাম যে এখানেই মিট করব, কিন্তু কোনো বসার জায়গা পাচ্ছিলাম না দেখে বললে যে একটা ট্রলি নিয়ে তার উপর বসি। তারপরে হঠাৎই চোখে পড়লো এই অ্যালবামটা, যে অ্যালবামটা একটু আগে আমরা ক্যাপচার করলাম। এবারে হঠাৎ এখানে এসে দেখতে পেলাম বসার জায়গা তো আছে, চলো ওখানে বসি। দেখা হওয়ার এখনও সময় হয়নি, তাই চলো আমরা ওয়েট করি। এই যে
মিস্টার ভর বসে আছে দূরে। চলো এবার মিস্টার ভরের কাছে যাই, বসি একসাথে। মেয়ে চলে এসেছে গৌহাটি থেকে। চলো মেয়ে গৌহাটি থেকে চলে এসেছে আমাদের সঙ্গে এক হয়ে। আমরা 1 নম্বর বেলকে পেয়েছি, ও 2 নম্বর। মেয়ের সঙ্গে আমাদের দেখা হলো। এইবার একত্রে তিনজনে আমরা ইন্টারন্যাশনাল ফ্লাইট ধরবো। সেই সব চিত্তাকর্ষক ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। আপনারা আমাদের সাথে থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। আগামী ভিডিও দেখতে থাকুন।